আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আমরা জানি আসলে সকল প্রবাসের ঈদ একরকম হয় না। প্রবাসী বেশিরভাগ মানুষই আসলে অনেকটা কষ্টে ঈদ পালন করে, কারণ তারা পরিবার পরিজন থেকে দূরে থাকে। আর পরিবার পরিজন থেকে দূরে থেকে ঈদ করাটা কতটা কষ্ট সেটা আমরা কিন্তু বুঝি ভাই। পরিবার থেকে দূরে ঈদ করতেছি। বাংলাদেশ থেকেও আমরা পরিবার থেকে দূরে ঈদ করতে পারতেছি। প্রবাসী ভাইদের কষ্ট আমরা বুঝি, যে পরিবার পরিজন ছাড়া অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে প্রবাসী ঈদ পালন করে। তাদের বিষয়টা হয়তো ভিন্ন, তারা হয়তো সুখী আছে। তবে বেশিরভাগ প্রবাসী ভাইদের গল্পটা কিন্তু ভিন্নতর। সকল প্রবাসী ভাই কিন্তু একদম খুব যে অনায়াসে আরামায় আছে তা কিন্তু নয়। শুধুমাত্র পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য, শুধুমাত্র ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য তারা প্রবাসে দিন পার করতেছে। তো আসলে সকল প্রবাসী ভাইদের জন্য আন্তরিক মোবারকবাদ জানি। আপনারা আপনাদের ফ্যামিলি হাল ধরার জন্য, ফ্যামিলিকে সুখে রাখার জন্য, আপনারা ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য প্রবাসী ঈদ করতেছেন। জানি ঈদের সময় অনেক প্রবাসী ভাইদের হয়তো ঈদের দিনে কাজ করতে হয়। প্রবাসী ভাইদের কি অনেক বাংলাদেশে আছে, বাঙালিদেরকেও কি ঈদের সময় কাজ করতে হয়। আমাদেরকেও কিন্তু ঈদের সময় কাজ করতে হয়। তারপরে আমাদের বিষয়টা ভিন্ন, আমরা ধরে নিলাম মানুষের সেবার জন্য কাজ করা লাগবে। কিন্তু বিশেষ করে প্রবাসী যেসব ভাইয়েরা আছে, এসব ভাইদের জন্য আসলে কি বলবো, কিছু বলার নাই। মনে দুঃখ প্রকাশ করা ছাড়া তার কিছু বলার নাই। বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা হয়তো চোখের পানি দিয়ে তাদের ঈদ পালন করে। আমার সাথে এক প্রবাসী ভাইয়ের এরকম কথা হয়েছে যে ঈদের সময় উনি নাকি ঘুমের ওষুধ খায়, ঘুমায় পড়ে। সিরিয়াসলি আমার সাথে এরকম কথা হয়েছে যে ঈদের দিন আসলে, ঈদের সময় আসলে উনি ঈদের সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, যাতে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে, যাতে কি কারোর সাথে কথা না হয়। কারণ তাদের মন এত খারাপ থাকে, যে এত অত্যন্ত খারাপ থাকে যে যে তারা ঈদের সময় আসলে, ঈদের দিন আসলে তারা ঘুমের ওষুধ খায়, ঘুমায় পড়ে। একটু চিন্তা করে দেখেন যে একটা মানুষ কতটা কষ্ট থাকলে ঈদের দিন আসলে সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে পারে। তো সকল প্রবাসী ভাইদের জন্য, সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমাদের আন্তরিক মোবারকবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, এবং আপনারা যে একটা উদ্দেশ্যে গেছেন আপনাদের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য, অবশ্যই এটা প্রশংসনীয়, অবশ্যই এটা প্রশংসার দাবিদার। এটা আসলে প্রশংসা করে শেষও করার নয়। আপনাদের রেমিটেন্স দিয়ে আসলে বাংলাদেশে অনেকাংশে উন্নয়ন হয়। আপনাদের রেমিটেন্স দিয়ে আসলে অনেক কিছুই হয়। আপনারা আপনাদের সকল সুখ, সকল আনন্দ ত্যাগ করে, স্যাক্রিফাইস করে আপনারা প্রবাসের মাটিতে চলে গেছেন, প্রবাসের মাটিতে পা দিয়েছেন। তো আপনাদের সেই প্রবাসের মাটিতে পথ চলা সকলের শুভ হোক। সবাই যেন সুখী শান্তিতে থাকতে পারে, সবাই যেন তাদের ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারে, এবং সবাই যেন একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারে, দেশের জন্য মঙ্গলজনক কিছু করতে পারে। সবাইকে মুবারকবাদ জানাচ্ছি, সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। সকল প্রবাসী ভাইরা আপনারা যেখানে আছেন না কেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।